السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من يعش منكم بعدي فسيرى اختلافا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. صدق الله العظيم. ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল মাদ্রাসা আল্লাহবাব ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমে ইলাহি অন্বেষণে লিপ্ত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নির্ধারিত বিষয় শিয়া সম্প্রদায়ের উৎপত্তি ও মতবাদ। রব্বে কাবা চাইত উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোকপাত করে প্রয়াস ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে শিয়া শব্দের অর্থ কি। শিয়া একটি আরবি শব্দ যার অর্থ হলো দল, অনুসারী বা সাহায্যকারী। আসুন এবার আমরা শিয়াদের ঐতিহাসিক উৎপত্তি সম্পর্কে জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে মুসলিম উম্মার খলিফা কে হবেন তা নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে মত পার্থক্য দেখা যায়। একদল সাহাবায়ে কেরাম মদিনার সাকিফা বনি সাইদা নামক স্থানে সমবেত হয়ে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করেন। অপর দল উম্মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত ও কিছু বিশিষ্ট সাহাবীরা বিশ্বাস করতেন নেতৃত্বের প্রকৃত দাবিদার হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা মনে করতেন রাসূল তার জীবদ্দশাতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাদির খুন নামক স্থানে তার আধ্যাত্মিক ও রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে গ্রহণ করেছিলেন। আর এই দলটিকে বলা হতো শিয়াতুল আলী, যা পরবর্তীতে শিয়া নামে পরিচিত হয়। মুহতারাম হাজিরিন, আসুন এবার আমরা শিয়াদের বিভ্রান্ত মতবাদ সম্পর্কে জানি। শিয়া সম্প্রদায়ের অনেক দল থাকলেও তাদের প্রধান ধারাটি হলো ইসনা আশারিয়া বা 12 ইমামপন্থী শিয়া। শিয়ারা বলে কোরআন বিকৃত, যেমনটি তাওরাত ও ইনজিল বিকৃত হয়েছে। তারা বলে সালামুন আলা ইলিয়াসিনের মূল ছিল সালামুন আলা আলি মুহাম্মদ। অথচ মহান রব্বুল আলামিন বলেন মানব জাতির মুক্তির সনদ আল কুরআন অবতীর্ণ। এই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন সূরা হিজরের 9 নং আয়াতে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। প্রিয় উপস্থিতি, এছাড়াও সাহাবায়ে কিরাম সম্পর্কে শিয়াদের মতবাদ হলো তারা অধিকাংশ সাহাবায়ে কিরামকে কাফের সাব্যস্ত করে এবং অধিকাংশ সাহাবায়ে কিরামের খেলাফতকে অস্বীকার করে। অথচ মহান রব্বুল আলামিন সাহাবায়ে কিরামের ব্যাপারে সূরা তাওবার 100 নং আয়াতে ইরশাদ করেন, والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি, সকল সম্মানের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এছাড়াও হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুরতাদ মনে করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বুখারী শরীফের 3656 হাদিসে বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলান। অপরদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মুসনাদে আহমদ 3686 নং হাদিসে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, শিয়ারা তাদের ইমামদেরকে নবীদের থেকে শ্রেষ্ঠ মনে করে। এই ধরনের জঘন্য উদ্ভট বিশ্বাস পোষণ করে এই শিয়া সম্প্রদায়। সত্যের ধারক বাহক ভাইরা আমার, আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ইসলামের এই সোনালী সন্তানদের নামে যারা কলঙ্ক লেপন করে, যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, তাদের এই ধৃষ্টতা কোনো সাধারণ অপরাধ নয়, বরং সরাসরি আল্লাহর দ্বীন ও কোরআনের বিরুদ্ধে এক প্রকাশ্য যুদ্ধ। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমার প্রিয়প্রিয় বাংলাদেশেও ওরা উলামায়ে কেরামকে হুমকি ধামকি দিচ্ছে। খোদ রাজধানীর প্রাণকেন্দ্র মোহাম্মদপুর ও বকশীবাজারে ওরা নানা রকম কুকর্ম চালিয়ে যাচ্ছে। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিকে তাকিয়ে বলতে চাই, যারা সাহাবায়ে কেরামকে গালি দেয় তারা প্রকৃত মুমিন নয়, তারা প্রকৃত মুমিন নয়, তারা বরং ফাসিক ফুজ্জার। আল্লাহ তাআলা আমাদেরকে শিয়াদের ভ্রান্ত মত পরিহার করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন।